স্বাগতম ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সফটওয়্যার thisab.com এ। আমি ডেমো থেকে লগ ইন করছি, কপি অ্যাডমিনে ক্লিক করলাম, আমরা লগ ইন করে প্রথম ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়েছিলাম আমাদের ড্যাশবোর্ড সম্পর্কে। আজকে আমরা সরাসরি প্রথম সাইড বার যেটা হচ্ছে ক্লায়েন্ট, আমরা ক্লায়েন্টে চলে যাব। ক্লায়েন্টের অপশনের মধ্যে ক্লিক করলাম। আমাদের এখানে যে ক্লায়েন্টগুলো অ্যাড করা আছে সেটি এখানে দেখা যাচ্ছে। দুটো ক্লায়েন্ট আমরা অ্যাড করেছিলাম। আপনারা চাইলে পরে ক্লায়েন্টের ছবি, ক্লায়েন্টের নাম, ফোন নাম্বার, একটা দুইটা ইমেল অ্যাড্রেস, টাইপ, গ্রুপ, এরপরে হচ্ছে আপনার কে এটা এন্ট্রি করেছে, কোন স্টাফ, এবার ডেজিগনেশন এবং স্ট্যাটাস। ডান পাশে একটি অ্যাকাউন্ট সামারি আছে সংক্ষিপ্তভাবে, যেটা হচ্ছে প্রিভিয়াস ডিউ, এরপর হচ্ছে আপনার প্রিভিয়াস অ্যাডভান্স, বিল, টোটাল বিল, রিসিভ, রিফান্ড এবং হচ্ছে ডিউ। এই সংক্ষিপ্ত সামারির মাধ্যমে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন একটি ক্লায়েন্টের সাথে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত কতগুলো লেনদেন হয়েছে। অ্যাকশন বাটনে গেলে আমরা ক্লায়েন্টের ভিউ, ক্লায়েন্টকে এডিট করা, ডিলিট, পেমেন্ট এবং ভিউ স্টেটমেন্ট আমরা এই ক্লায়েন্টের দেখতে পারবো। উপরে আমরা চমৎকার কিছু ফিল্টারিং অপশন রেখেছি আপনাদের জন্য, যেটি হচ্ছে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং করতে পারবেন। ক্লায়েন্টকে আপনি ক্লায়েন্টের ফোন নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন, নাম দিয়ে সার্চ করতে পারবেন, ক্লায়েন্টের গ্রুপ দিয়ে ফিল্টারিং করতে পারবেন। এবার হচ্ছে একই ক্লায়েন্টকে আপনি বিভিন্ন এজেন্টের আন্ডারে রাখতে পারেন, সেই এজেন্টের দিয়েও আপনি এজেন্টকে আলাদাভাবে মেনশন করেও আপনি ফিল্টারিং করতে পারবেন। ডেজিগনেশন বা কান্ট্রি দিয়ে আপনি সার্চ করতে পারবেন, এছাড়াও স্ট্যাটাস দিয়ে সার্চ করতে পারবেন যদি আপনি ক্লায়েন্টকে ইনঅ্যাক্টিভ করতে চান। আপনার সফটওয়্যারে অনেকেই থাকবে না, সেক্ষেত্রে তাদেরকে আপনি ইনঅ্যাক্টিভ করে দিলে ইনঅ্যাক্টিভ লিস্টগুলো আপনি আলাদাভাবে পেয়ে যাবেন। এবং উপরে খুব সুন্দরভাবে আমরা দুটো অপশন রেখেছি, একটা হচ্ছে প্রিন্ট এবং হচ্ছে পিডিএফ। আপনি এই টোটাল ক্লায়েন্টের ডাটা আপনার প্রয়োজন হতে পারে বিভিন্ন সময়, আপনি চাইলে পারে সফটওয়্যার থেকে সুন্দর করে প্রিন্ট বাটনে ক্লিক করে প্রিন্ট করতে পারবেন এবং হচ্ছে পিডিএফ করতে পারবেন। তাহলে আসুন আমরা এখন দেখব আমরা এই ক্লায়েন্টটা কীভাবে অ্যাড করি। আমরা ডান পাশে দেখেন অ্যাড ক্লায়েন্ট নামে একটি বাটন আছে, এখানে ক্লিক করব। চলে আসলো আমাদের ক্লায়েন্টের ফর্ম। প্রথমেই বলে নিচ্ছি, এই ক্লায়েন্টের যে ফর্মটি আছে আপনি চাইলেই এটাকে চেঞ্জ করতে পারেন বা কোনো অপশন যদি আপনার দরকার হয় এক্সট্রা। এখানে অনেকগুলো অপশন আছে, আমরা যেটাকে প্রয়োজন মনে করেছি এবং বিভিন্ন ট্রাভেল এজেন্সির সাথে কথা বলি আমাদের এই তথ্যগুলো নেওয়া। যদি আপনাদের মনে হয় যে এছাড়াও নতুন কোনো ফিল্ড আপনাদের যুক্ত করতে হবে তাহলে আমরা সেটা করে দেব। তাহলে আমরা দেখেন প্রথমত অ্যাড ক্লায়েন্টের জন্য যেটা দরকার, ক্লায়েন্টের ইমেজ, পাসপোর্টের স্ক্যান কপি, ওল্ড পাসপোর্ট, তারপর হচ্ছে পিসিসি, এরপর হচ্ছে আপনার ভিসা। এই জিনিসগুলো আপনি এখানে ছবি আকারে রেখে দিতে পারবেন। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে কে এই ক্লায়েন্টে অ্যাড করলো, অ্যাডমিন, এরপর হচ্ছে আমাদের এজেন্টের নাম আসবে। এজেন্ট আপনার এখানে প্লাসে ক্লিক করে এজেন্ট তৈরি করতে পারবেন। তারপরে আমি এজেন্টের একটি ভিডিও আপনাদের জন্য ইন্ডিভিজুয়ালি তৈরি করে দেব। মিডিয়া কোন মাধ্যম থেকে আসলো, ফোন নাম্বার, এখানে হচ্ছে ফুল নাম, এখানে পাসপোর্ট নাম্বার, এখানে রিসিভ ডেট, এখানে ক্লায়েন্টের ক্যাটাগরি, ফোন নাম্বার 1 এবং ফোন নাম্বার 2, এই জিনিসগুলো আপনারা অ্যাড করবেন। ইমেল অ্যাড্রেস, ওকে, অ্যাড্রেস বলতে ঠিকানা। এখানে টাইপ থাকবে আপনার এই যে ক্লায়েন্ট, এই ক্লায়েন্টের টাইপ আপনি ইন্ডিভিজুয়ালি করতে পারবেন এবং প্লাস আইকনে ক্লিক করে আপনি আনলিমিটেড ক্লায়েন্টের টাইপ নিজের ইচ্ছা মতো তৈরি করতে পারবেন। ওকে, আমরা এখানে জেন্ডার, ক্লায়েন্টের গ্রুপও অ্যাজ ইট ইজ আপনি প্লাসে ক্লিক করে আনলিমিটেড ক্লায়েন্টের গ্রুপ আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। প্রিভিয়াস ডিউ, প্রিভিয়াস অ্যাডভান্স যদি দেওয়া থাকে, এখানে হচ্ছে ক্লায়েন্টের টোটাল কন্ট্যাক্ট প্রাইস, এবার হচ্ছে আপনার কন্ট্যাক্ট মান্থ, কোন মাস থেকে দিবেন, ডেজিগনেশন বা কান্ট্রি এখানে আসছে, ডেস্টিনেশন কান্ট্রি, কোন কান্ট্রিতে সে যাবে, এরপরে হচ্ছে আপনার স্ট্যাটাস এবং হচ্ছে ফ্লাইট ডেট। এই তো সংক্ষিপ্ত তথ্যগুলো আপনি ক্লায়েন্টে রেখে দিতে পারেন। এরপরে হচ্ছে ডেসক্রিপশন নামে একটি বক্স বা নোট বক্স আছে, এই নোট বক্সের মধ্যে আপনি আপনার মন মতো ইচ্ছা মতো আপনি এখানে ক্লায়েন্টের তথ্যগুলো আলাদাভাবে নোট করে সেভ করে রাখতে পারেন। এই হচ্ছে আমাদের ক্লায়েন্টের ফর্ম। আশা করছি এই ক্লায়েন্টের ফর্মের মাধ্যমে আপনারা আপনাদের ট্রাভেল এজেন্সি ব্যবসার ক্লায়েন্টের তথ্য নিয়ে অনেক হ্যাসেল পোহাতে হয়। অনেকগুলো ক্লায়েন্ট আপনাদের থাকে, প্রতিনিয়ত আপনাদের কাছে ক্লায়েন্ট আসে, অনেকে ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভ। তারপরেও এই ক্লায়েন্টের ডাটাগুলো খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, যে ডাটাগুলোর মাধ্যমেই আমরা আসলে ব্যবসা করছি, বা ক্লায়েন্ট না থাকলে তো ব্যবসাই হবে না। সুতরাং এই ক্লায়েন্টের ডাটাগুলো রাখার জন্য আপনার একটি সুসজ্জিত সফটওয়্যার দরকার, কারণ ডিজিটাল যুগ এবং হচ্ছে যে খাতা কলমের যুগগুলো নাই। ক্লায়েন্টের তথ্যগুলো যখন আপনি রাখবেন তখন খুব সহজেই এই যে ফিল্টারিং অপশনগুলো আমি আপনাদেরকে দেখালাম, যেটি হচ্ছে ক্লায়েন্টকে
অনেকভাবে সার্চ করার প্রয়োজন হতে পারে। ক্লায়েন্টের ফোন নাম্বার, আপনার 1-500 ক্লায়েন্ট আপনি খাতার মধ্যে নোট করলে অনেক সময় ডিটেলসগুলো খুঁজে পাওয়া যায় না, বাট সফটওয়্যার ব্যবহার করার কারণে খুব সহজেই আপনি ক্লায়েন্ট সার্চ করতে পারতেছেন। ক্লায়েন্টের গ্রুপ, এজেন্ট নাম্বার দিয়ে সার্চ করা, আপনার অনেকগুলো এজেন্ট থাকে ব্যবসা করতে গেলে, আপনাদের ট্রাভেল এজেন্সি ব্যবসার ক্ষেত্রে ম্যাক্সিমামই বেশ কিছু এজেন্ট থাকে। কোন এজেন্টের কোন ক্লায়েন্ট এটাও একসময় আমরা ভুলে যাই, মনে থাকে না। যখন আপনি এই সফটওয়্যারটি ব্যবহার করছেন খুব সহজেই আপনি এই ক্লায়েন্ট দিয়ে মানে এজেন্ট দিয়ে আপনি ফিল্টারিং করতে পারছেন যে এই এজেন্টের মাধ্যমে কোন ক্লায়েন্টটি এসেছিল। আশা করছি আমাদের এই ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে আপনাদের ক্লায়েন্টের ডাটাগুলো সংরক্ষিত থাকবে এবং সুসজ্জিত থাকবে। ধন্যবাদ, ভালো থাকবেন।